পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা গ্রুপ সি অর্থাৎ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশনের যে 4টে অধ্যায় আছে দেখতেই পাচ্ছ, ইউনিট 1-এর তার 1.28 চ্যাপ্টারের অর্থাৎ মানব আচরণের ভিত্তি এর আমরা সাজেশান নিয়ে এসেছি। বিগত ভিডিওতে আমরা তোমাদের প্রথম চ্যাপ্টারটা সাজেশান এবং যেসব 5 নম্বরে গুরুত্বপূর্ণ উত্তর আছে বা 2 নম্বরের সেগুলো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দিয়ে দিয়েছি এবং বুঝিয়েও দিয়েছি। আজকে আমরা এই মানব আচরণের ভিত্তি এই চ্যাপ্টারের আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন দিয়ে দেব। তারপরে কিন্তু আমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিয়ে দেব এবং সেগুলো অবশ্যই বুঝিয়ে দেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গ্রুপ সি ইউনিট 1-এ যে 4টে চ্যাপ্টার আছে তার জন্য 7 নম্বর বরাদ্দ আছে। 2 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে আর 5 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে। এখানে 2 নম্বরে 2টো থাকবে আর 5 নম্বরে 2টো থাকবে, তার মধ্যে একটা করে লিখতে হবে। কাজেই যেহেতু 4টে চ্যাপ্টারে 2 নম্বর থাকবে এর জন্য আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই রেখেছি, অনেক কিছু রাখিনি। এগুলো অবশ্যই ভালো করে পড়ো। তবে হ্যাঁ, আমরা বারবার বলি যেটা বুঝে পড়বে, না বুঝে কিন্তু চোখ কান বুঝে মুখস্থ করবে না। এবং এই মানব আচরণের ভিত্তিটা আমরা একটা কী চ্যাপ্টারটা কী আছে এটা নিয়ে একটা শীঘ্রই একটা ভিডিও আনছি। পুরো চ্যাপ্টারটা আশা করি তোমরা বুঝতে পারবে। তা চলো আমরা সাজেশনটা শুরু করি। দেখো, এই হচ্ছে তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এডুকেশনের 2026 সালের সাজেশন, যেটা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হবে। তবে আমরা একটা আশঙ্কার কথাও বলেছি যে তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে, যা যদি মার্চ এপ্রিলে হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা মিনিমাম 15 দিন এগোবার একটা প্রবল সম্ভাবনা আছে। কাজেই সেই দিক দিয়ে দেখতে গেলে তোমাদের জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার কথা। তা যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছো আমরা জানি, তবে এখন আরেকটু ভালো করে পড়াশোনা করো, বুঝে পড়ো। তা যাই হোক, আমরা 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দিচ্ছি। তা তোমরা দেখতেই পাচ্ছ, ডবল স্টারগুলো খুব ভালো করে পড়বে এবং আমরা যখন পড়াবো বলে দেব। তা দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই চ্যাপ্টারটা 3টে মানব আচরণের 3টে দিক আছে। একটা হচ্ছে সংবেদন, 2 নম্বর হচ্ছে প্রত্যক্ষণ এবং 3 নম্বর হচ্ছে ধারণা। এই 3টি জিনিস মানুষের যে আচরণের ভিত্তি বা মানুষ যার মাধ্যমে তার বহিঃপ্রকাশ করে আচরণের, সেগুলো নিয়ে আলোচনা করা আছে। 2 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষণের সংজ্ঞা বা গুরুত্ব। এবার গুরুত্বটা দেখো, বা প্রথম কোশ্চেনটা সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য। এই পার্থক্যর মধ্যেই কিন্তু তোমরা সংবেদন বা প্রত্যক্ষণের বৈশিষ্ট্য পেয়ে যাবে। 3 নম্বরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সংবেদনের বিভিন্ন প্রকারগুলি কী কী এবং শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো। 4 ধারণা কাকে বলে, ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলো আলোচনা করো। 5 নম্বরের কোশ্চেনটা দেখো, ধারণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে ধারণার প্রয়োজনীয়তা বা উপযোগিতা, বা এটা এইভাবে আসতে পারে সঠিক ধারণা গঠনের প্রয়োজনীয়তা লেখো। 7 নম্বর প্রত্যক্ষণ এবং ভ্রান্ত প্রত্যক্ষণ বলতে কী বোঝো, ভ্রান্ত প্রত্যক্ষণের কারণগুলি লেখো। ভ্রান্ত মানে আমরা অনেক সময় ভুল জিনিস দেখি, যেমন অনেক সময় দড়িকে সাপ বা সাপকে দড়ি বলে মনে করি, অর্থাৎ যে জিনিসটা দেখার কথা সেটা না দেখে অন্য একটা জিনিস দেখি। এই হচ্ছে 6টা কোশ্চেন আছে, 7 নম্বর আছে, কারণ বুঝতেই পারছো 6টা কাটা আছে, কারণ 6টা ডবল হয়ে গিয়েছিলো। তা এই 6টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং অবশ্যই আমরা এগুলো কিন্তু এক এক করে নিয়ে আসবো। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্নটা দেখো, জ্ঞানেন্দ্রিয় কাকে বলে, 2 নম্বর স্বাদকোরক কাকে বলে, 3 নম্বর সংবেদন উদ্দীপক কাকে বলে। অবশ্যই যদি উদাহরণ দেওয়া যায় প্রত্যেকটা কোশ্চেনের এডুকেশনে যদি দেওয়া যায় ছোট্ট করে, তাহলে অবশ্যই কিন্তু উদাহরণ দেবে, আমরা পরবর্তীকালে হয়তো আর বলবো না। যদি দেওয়া যায়, যেমন স্বাদকোরক কাকে বলে, জ্ঞানেন্দ্রিয় কাকে বলে, একেই বলে জ্ঞানেন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ বা নাসিকা, জিহ্বা, ত্বক, যে কোনো একটা লিখে দাও। এমন কিছু ব্যাপার না, একটু বুঝে পড়লে এটা খুব সুন্দর করা যায় এবং যিনি এক্সামিনার তিনি কিন্তু তার ধারণাটা খুব ভালো হয় এবং তিনি পুরো নাম্বারটা কিন্তু দিতে কোনো কার্পণ্য করেন না। 4 নম্বর দেখো, সংবেদনের কয় প্রকার ও কী কী। 5 গ্রাহক বা রিসেপ্টার এবং কারক বা প্রতিবেদন অঙ্গ বা ইফেক্টার কাকে বলে। 6 সংবেদনের ধর্ম বা লক্ষণ। 7 দেহজ সংবেদনের 2টি বৈশিষ্ট্য। 8 প্রত্যক্ষণের 5টি স্তরের নাম। 9
প্রত্যক্ষণের দুটি ধর্ম লেখো। 10 দেখো ভ্রান্ত বীক্ষণ কাকে বলে। ভ্রান্ত বীক্ষণ যেটা আমরা ভুল বলি, ভুল দেখি, ওই যে একটু আগেই বললাম যে ভ্রান্ত প্রত্যক্ষণ। 11টা ধারণা গঠনের পদ্ধতি বা নীতি। 12 প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে দুটি পার্থক্য। 13 পেশি সংবেদনের দুটি বৈশিষ্ট্য। 14 শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব। দেখবে এগুলো কিন্তু 5 নম্বরেও আছে, আমরা কিন্তু সংখ্যার দিকে খেয়াল রাখিনি, আমরা তোমাদের যাতে বুঝতে পারো সেটা দিকেই বেশি গুরুত্ব দিয়েছি। 15টা দেখো তীব্রতা কাকে বলে। সংবেদনের তীব্রতা কিসের উপর নির্ভর করে। 16 চেষ্টীয় সংবেদন বা পার্শ্বীয় সংবেদন কাকে বলে। 17 পেশি ও দেহজ সংবেদন কাকে বলে। এই ছিল কয়েকটা কোশ্চেন এবং খুব সোজা চ্যাপ্টার, এমন কিছু বেশি নেই। এবং আমরা তোমাদের শীঘ্রই একটা চার্ট নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটার, তাতে দেখবে তোমাদের কনসেপশনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হয়তো একটু বড় ভিডিও হয়ে যেতে পারে, তবে হ্যাঁ অবশ্যই দেখো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন এই 4টে সাবজেক্টে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে কোশ্চেন প্যাটার্ন বা সেইভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরছি, যাতে আমাদের শিক্ষার্থীদের কিছুটা হলেও সুবিধা পায়, আমাদের সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে না। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরা জানতে পারো। কাজেই যদি মনে হয় তোমাদের দরকার হবে বা ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। আরেকটা জিনিস বলার, যে বিগত সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছি বা প্রশ্ন প্যাটার্ন দিয়েছি বা মক প্রশ্ন সেট দিয়েছিলাম তোমাদের, তার থেকে কী পরিমাণে কমন এসেছে সেটা দেখো, অবশ্যই দেখো। দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই পরিষ্কারভাবে বলে দেবে আমাদের, কোনো করবে না, কারণ আমরা কিন্তু এগোতে চাই। কাজে তোমাদের মতামত ছাড়া কিন্তু আমাদের সেটা সম্ভব নয়। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।